অ্যাট লাস্ট আমরা কেদার থেকে নেমেছি অনেক দেরিতে, আর 12টার সময় থেকে আবার চালু হয়েছিল। এবারে যাব হোটেলে, হোটেলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব, করে বদ্রিতে চলে যাব। ভালো হাওয়া দিচ্ছে কিন্তু, আর বাবারটাও বার কর। হাওয়া দিচ্ছে কিন্তু, শাল শাল। আমরা এখন বদ্রীনাথ যাওয়ার পথে একটুখানি দাঁড়িয়েছি, এখানেও তুমি ঠান্ডা, অনেকক্ষণ গাড়িতে বসে আছি, তাই জন্য একটুখানি চাটা খেতে নামলাম। চায়ের অর্ডার দিয়ে দিয়েছি। বিস্কিট খাবি কেন? লাল চা তো, লাল চা। বিস্কিট হ্যাঁ বিস্কিট কি নেবো? বিস্কিট, ক্রিম কেকার আচ্ছা, থিন নেবো, ব্রিটানিয়া থিন। ও ক্রিম কেকারি, আর তোমার একটু গুড ডে ছোট। মেরি আমার খারাপ লাগে না, থিনও ভালো লাগে। ও বমি করেছে, এও বমি করেছে। অন্ধকার নেমে আসছে বদ্রিতে, আমাদের যেতে যেতে রাত হয়ে যাবে বদ্রি। আবার এখানে বৃষ্টি নামবে, মেঘ দেখেছ? এই যে আমরা চলে এসেছি বদ্রি বিশালে মন্দিরের কাছে। 9টা পর্যন্ত পুজো হয়, প্রায় 9টা বাজে যাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি করছি। আমাদের হোটেল থেকে অনেকটাই হাঁটা পথ হলো। 8 বছর আগে যেমন দেখেছিলাম তার থেকে রাস্তাঘাট অনেক চেঞ্জ করেছে। বদ্রীনাথ দর্শন করতে গেলেও এখন টোকেন নিতে হবে, এই যে টোকেন সিস্টেম লেখা আছে, টোকেন নিতে হবে। আর আগে ছিল ওই যে পুলটা দেখতে পাচ্ছ, ওই পুলটা ছিল, মানে আমি যখন 8 বছর আগে এসেছিলাম তখন এই পুলটা করে একদম সোজা মন্দিরটা, কিন্তু এখন এই সাইড দিয়ে যেতে হচ্ছে। এই যে এইখানে নতুন পুল হয়েছে, এই পুল দিয়ে ঘুরে 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 তারপরে মন্দিরের কাছে যেতে হচ্ছে। এই যে এইটা হচ্ছে আগে মানে পুরানো পুল, এখান দিয়েই যেতে হতো। এখান দিয়ে গেলে মন্দিরটার সামনে, নিচে হচ্ছে অলকানন্দা রিভার, আর দূরে দেখা যাচ্ছে কুণ্ড, উষ্ণ প্রস্রবণ, ওই যে দেখো ধোঁয়া উঠছে। দেওয়া হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করে হোটেলে। বদ্রীনাথে যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের রুমটা তোমাদের শেয়ার করলাম। তো 2টো বেড ছিল, আমরা দুজনেই ছিলাম, বেশ ভালো। একটা বেডই দুজনে শোয়া যায়, তো আমরা একটা বেডেই শুয়েছিলাম, আর একটা বেড এমনি পড়েছিল। ঘরটা বেশ বড় ছিল, গিজারের ব্যবস্থা ছিল, সব কিছুই ভালো ছিল। তারপরে তোমার টেবিল সব ছিল, কিন্তু আমরা চেয়েছিলাম মন্দিরের কাছাকাছি থাকতে, আর সেটা হচ্ছে কালী কামলি হোটেল। এটা আমি এখান থেকেই ঠিক করে গিয়েছিলাম যে ওখানেই থাকবো, কিন্তু আমাদের ড্রাইভার বিট্রে করলো, বললো কালী কামলি হোটেল ও চেনে না, এবং সেটা অনেকটা দূরে, আরও হেঁটে আসতে হবে। কিন্তু পরে দেখলাম কালী কামলি হোটেল একদম মন্দিরের গায়ে, খুবই ভালো হোটেল, রিজনেবল, অথচ আমি যে হোটেলটায় আছি তার থেকে অনেক বেটার। তোমরা যদি যাও কেউ বদ্রীনাথে, কালী কামলি হোটেল সবাই চেনে, মন্দিরের পাশে, তোমরা ওখানে থেকো। আমাদের এই রুমটা নিয়েছিল 1500 টাকা।
বাথরুমটাও পরিষ্কার ছিল, গিজারের ব্যবস্থা ছিল, বাথরুমে সব কিছুই ভালো ছিল। কিন্তু আমার ওই কালীকামনি হোটেলে থাকার খুব ইচ্ছে ছিল, ওটা আরও সুন্দর ছিল, দাম ছিল মাত্র 1000 টাকা। এটা হচ্ছে পরের দিন সকালবেলায় উঠে বদ্রিতে চান টান সেরে শ্যাম্পু করেছিলাম, চান টান সেরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাচ্ছি মানাগ্রামের উদ্দেশ্যে। আমরা শুধু মানাগ্রামটাই দেখবো, আর কিছু দেখা হবে না, কারণ আমাদের হাতে একদম টাইম না নিয়েই আমরা এসেছি শুধু পুজো দেওয়ার জন্য। আমরা এবারে ব্যাক করব, মানে আজকেই ব্যাক করব একেবারেই দেরাদুন, কারণ কালকে আমাদের ফ্লাইট আছে। বদ্রিতে কিন্তু ঝলমলিয়ে একেবারে রোদ উঠেছে, খুব সুন্দর লাগছে আকাশটাকে। চলো এবারে গাড়ির কাছে যাই, গাড়ি করে এবারে মানাগ্রামে যাব। আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও মানাগ্রাম দেখো। এই যে আমাদের হোটেল হচ্ছে রাধা কৃষ্ণা, এই হোটেলটাতেই ছিলাম, মানা বাস স্ট্যান্ডের কাছেই ছিল এই হোটেলটা। মানাগ্রামে নেমে গেছি, গাড়ি অনেকটা দূরেই আমাদের নামিয়েছে, কারণ পরে যখন আমরা ব্যাক করব তখন দেখেছো গাড়ির লাইন দেখেছো, তখন গাড়ি একেবারে জ্যামে পড়ে যাবে, ওই জন্য আমাদের অনেকটা দূরে নামিয়েছে। আমরা হেঁটে হেঁটে মানাগ্রাম যাচ্ছি। প্রচণ্ড রোদ, আর আমার সঙ্গী হচ্ছে এই টুপি মাথায় দিয়েই আমি সারা ট্যুরটা করলাম। বদ্রিতে অনেক ঘোরার জায়গা আছে, আমরা এর আগে বদ্রি এসেছিলাম 8 বছর আগে, তখন সব ঘুরে দেখেছি। এবারে শুধু এসছি পুজোটা দিতে, তার সঙ্গে মানাগ্রামটা উপরই পাওনা। এই যে মানাগ্রামের প্রবেশ পথ, গেট আর কি, ঢুকছি ভেতরে মানাগ্রামের। এই গ্রামটা নাকি ব্যাসদেব তৈরি করেছিলেন। বেশ উঁচুতে উঠতে হয়, অনেকে কিন্তু হেঁটে উঠতে পারেনি, অনেকেই পিট্টু করে উঠছিল, আমরা কিন্তু হেঁটেই উঠেছিলাম। এই মানাগ্রাম দিয়েই কিন্তু বসুধারা ফলসে যাওয়া যায়। সরস্বতী নদীর উৎপত্তিস্থল, চায়না দিয়ে আসছে সরস্বতী নদীটা, আর এখানে একটা মন্দির তৈরি করেছে। এই মন্দিরটা কিন্তু 8 বছর আগে ছিল না, কারণ আমি 8 বছর আগে গিয়েছিলাম। এই সরস্বতী নদীর ওপরেই মন্দিরটা করেছে। চলো মন্দিরে ঢোকা যাক। মন্দিরটা তো নিচে, সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। ব্যাসদেবের মূর্তি, ভেতরে আছে সরস্বতী মায়ের মূর্তি। প্রচলিত মতে এই যে দ্বারটা দেখছো, এটা হচ্ছে পাণ্ডবদের স্বর্গের দ্বার। পাণ্ডবরা নাকি এই দ্বার দিয়ে গিয়েই স্বর্গপ্রাপ্তি লাভ করেছে, নীলকণ্ঠ পাহাড়ে গিয়ে। এই সেই পঞ্চপাণ্ডবদের স্ট্যাচু। 8 বছর আগে কিন্তু এই স্ট্যাচুগুলোও ছিল না, এইবারে গিয়ে দেখলাম পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীর স্ট্যাচু এখানে রয়েছে, এবং সেই সারমেয়টার স্ট্যাচু এখানে রয়েছে, যেটা যুধিষ্ঠিরকে স্বর্গের দ্বার দেখিয়েছিল। এটা হচ্ছে ভীমের পায়ের ছাপ, কথিত আছে এটা ভীমের পায়ের ছাপ।
তাই এখানে একটা পুল তৈরি করা হয়েছে, সেই পুলটার নাম দেওয়া হয়েছে ভীম পুল। এবারে যাচ্ছি গণেশ গুফা এবং ব্যাস গুফা, এটা আরও উঁচুতে। এখান থেকে তোমাদের চায়না বর্ডারটা দেখানোর চেষ্টা করছি, ক্যামেরায় ঠিক মতন ধরা পড়ছে না। ওপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চায়না বর্ডার, আমাদের এইদিকে ইন্ডিয়ান পতাকা উঠছে আর ওই দিকটা হচ্ছে চায়না বর্ডার। এখানে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে, লেখাটা ঠিক মতন দেখা যাচ্ছে না, এটাই নাকি প্রথম চায়ের দোকান এই মানা গ্রামে। আমরা চলে এসেছি ব্যাস গুফাতে। ব্যাস গুফাতে এখানে ঢুকবো এবারে। ভেতরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই, যতটুকু ক্যামেরা অ্যালাউ ছিল আমি করে দিলাম। এই যে প্রথম চায়ের দোকান। এবারে গুফার মধ্যে ঢুকবো, ক্যামেরাটা আমাকে বন্ধ করতে হবে। এখানে একটা মানচিত্র দেওয়া আছে, এটা কোন দিকে ভীমপুল, সরস্বতী ধাম কোন দিকে গণেশ গুফা, এগুলো লেখা ছিল। বদ্রীনাথ থেকে ব্যাক করার পথে পেয়েছিলাম পাহাড়ের গায়ে বরফ, তো সেখানে দাঁড়িয়ে কিছু ফটো সেশন করেছিলাম। একটা হাসির ব্যাপার কি জানো, এই দেখো আমার এখানে দেখতে পাচ্ছ একটা মাইক্রোফোন, এই মাইক্রোফোনটা আমি লাগিয়ে কথা বলেছি, আমি ভেবেছি সব কথা উঠেছে, কিন্তু অ্যাকচুয়ালি মাইক্রোফোনটা অনই করিনি। এবারে যা যা কথা বলেছি কিছুই ওঠেনি, পরে আমি ভয়েস ওভার দিলাম। ফেরার পথে হনুমান চটিতে পুজো দিয়ে তারপরে ফিরলাম। অ্যাকচুয়ালি কিন্তু হনুমান চটিতে পুজো দিয়েই বদ্রীনাথে যেতে হয়, কিন্তু সেদিনকে আমাদের এত দেরি হয়ে গিয়েছিলো, ড্রাইভার আর কোথাও দাঁড়ায়নি, একদম বদ্রীনাথে নিয়ে গিয়েছিল ট্রেনে, রাত 9টা বেজে গিয়েছিলো। সেই জন্য ফেরার পথে হনুমান চটিতে আমরা পুজো দিয়ে ফিরেছি। পথের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় এই সুন্দর সবুজ প্রকৃতি দেখে, আর পাহাড়ের একটা নির্জনতা, এটাতেই মন শান্ত হয়ে যায়। ফিরলাম এয়ারপোর্টের কাছাকাছি একটা হোটেলে, স্টে করলাম রাত্রিবেলা। দেরাদুনে আমাদের ফ্লাইট ছিল, তাই দেরাদুনের কাছাকাছি একটা হোটেলেই ছিলাম। সারা শরীর দেখো চুল ফুল একদম উস্কো খুস্কো, অনেকক্ষণের জার্নি, টানা জার্নি ছিল, খুব ক্লান্ত শরীর। এবারে দুটো খেয়ে দিয়ে ঘুমিয়ে কাল সকালবেলায় ফ্লাইট ধরতে বেরিয়ে যাব। পরের দিন দেখি হোটেলের ছাদে বসে আছেন ইনি এবং এনার সন্তান। তো আমি এটা ভিডিও করে নিলাম, কিন্তু দূরে বসেছিল বলে আমার ছবিটা ক্লোজ থেকে নিতে চেয়েছিলাম, কিন্তু ফেটে গেছে। আর এই কিউট বেবিটাকে দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছে ধরে চটকাই। পরের দিনে ফ্লাইটে আমরা উঠে পড়লাম, আমাদের পরের দিনের ফ্লাইট ছিল 12টার সময়। তো টাটা, আজকের মতো আমার কেদার বদ্রীর জার্নির ভিডিও শেষ। আশা করি তোমাদের ভালো লেগেছে, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।